গাইজ আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রঙ্গা সমস্ত ডাবের ভিতরে করল্লার রস ভরে দিয়েছিল এবং পরের দিন গরম ছিল প্রচন্ড। গ্রামের মাতাব্বর সবার আগে ডাব খেতে এলেন, কিন্তু যখনই মুখে দিলেন তিনি থু থু করে সবকিছুই ফেলে দিলেন। এই ঠুং ঠুং, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি খাওয়াইতেছিস আমাদের? এই ডাব এত তিতো কেন? আশেপাশে থাকা সকল মানুষ ডাব খেলেন এবং ডাব খেয়ে চিৎকার করতে লাগলেন। এরপরে ঠুং ঠুং নিজেই যখন খেয়ে দেখলো সে অবাক হয়ে গেল। সে হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলো এবং জানালো যে সে জানে না যে এটা কিভাবে হলো, কিন্তু কেউ তার কথা শুনলো না এবং গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এদিকে ঠুংঠুং চলে যেতেই রঙ্গার লটারি লেগে গেল। পুরো গ্রাম এখন রঙ্গার কাছ থেকে ডাব নিতে শুরু করলো। রঙ্গা খুব খুশি ছিল যে তার চাল সফল হয়েছে, কিন্তু ধীরে ধীরে গ্রামবাসীরা রঙ্গার ডাবে এক অদ্ভুত দুর্গন্ধ আর স্বাদ অনুভব করতে লাগলো। যখনই কেউ জিজ্ঞেস করতো রঙ্গা বাহানা দিয়ে বলতো, আরে চাচা, আবহাওয়া বদলাচ্ছে তো তাই স্বাদে একটু হেরফের হচ্ছে। একদিন গ্রামের একটি ছেলে ফুটবল খেলতেছিল, হঠাৎ সে জোরে লাথি মারলে বলটি সরাসরি রঙ্গার জানালার পাশে গিয়ে পড়ে। ছেলেটি যখন বল আনতে গেল তখন সে জানালার ফাঁক দিয়ে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। দেখলো যে রঙ্গা নোংরা পানি আর সস্তা চিনির শরবত বানিয়ে সিরিজ দিয়ে পুরনো ডাবের ভিতরে ভরতেছিল, আর তার স্ত্রী পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছিল, বন্ধ করো তোমার এই পাপ, তুমি তো ঠুংঠুংকে তাড়ালে, এবার তুমিও যাবে। কিন্তু রঙ্গা ধমক দিয়ে বলল, চুপ কর অলক্ষী, একদম কথা বলবি না। সবকিছুই দেখে শুনে ছেলেটি তৎক্ষণাৎ দৌড়ে গ্রামের মাতাব্বরের কাছে চলে গেল এবং সব সত্যি বলে দিল। সত্যিটা শুনে গ্রামের সকল মানুষ রাগে ফেটে পড়লো। সবাই মিলে রঙ্গার বাড়িতে চড়াও হলো, তাকে ধরা হলো, উত্তম মাধ্যম দেওয়া হলো এবং চিরকালের জন্য গ্রাম থেকে বের করে দেওয়া হলো। এরপর সবাই মিলে ঠুংঠুংকে সুসম্মানে ফিরিয়ে আনলো এবং হাত জোর করে তার কাছে ক্ষমা চাইলো। তখন সবাই বুঝতে পারলো যে প্রতারণা যতই দ্রুত দৌড়ক না কেন, সত্য আর সততা তাকে ধরেই ফেলে।